আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। মিশর কোথায়? সূরা যুখরুফ আয়াত 51 51। ওয়া নাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি, ফিরাউন তার জাতিকে আহ্বান করে বলল, ওহে আমার জাতি, আলাইসা লি মুলকু মিসরা, এই মিসরাটা কি এই রাজত্ব আমি করি না? এটাই বলছেন ফিরাউন, মহাপ্রতাপশালী ব্যক্তি। ওয়া হাযহি আনহারু তাজরি মিন তাহতি, আর এই যে আনহার, নহর, হাজি আনহার মানে কর্তৃত্ব যে প্রবাহ, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতি মানে আমার থেকে প্রবাহিত যে নহর, ক্ষমতার যে কর্তৃত্ব প্রবাহিত হয়। আফালা তুবসিরুন, আপনারা কি দেখেন না? তাহলে মুলক মিসরা, আমরা মিসরাকে মনে করি মিশর একটা দেশ, আফ্রিকার একটা দেশের নাম হলো মিশর, আমরা সেটাই মনে করে থাকি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা আয়াত 260 260, ইজ ক্বালা ইব্রাহিমা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আর যখন ইব্রাহিম তার রবকে বলল, ওহে আমার পালনকর্তা, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মরাকে জীবিত করেন। মহান আল্লাহর কাছে ইব্রাহিম নবী প্রশ্ন করেনি যে মানুষ যেভাবে মরে যায় তারপরে কিয়ামতের দিনে কিভাবে উঠাবেন, এই প্রশ্নটা তিনি করেন নাই। তিনি প্রশ্ন করেছেন কিভাবে মরা জীবিত হয়, কাইফা তুহি, কিভাবে হায়াত পায় আল মাউতা, মৃতরা। সূরা আনাম 122 122। আওয়ান কানা মাইতান ফা আহিয়াইনাহু ওয়া জালনা লাহু নূরান, যে ছিল মরা ফা আহিয়াইনাহু, তাকে জীবন দেওয়া হলো, ওয়া জালনা লাহু নূরান, তাকে দেওয়া হলো আলো। আলোর মাধ্যমে মানুষ জীবিত হয়। ইয়ামশি বিহি ফিন নাস, এই আলোর মাধ্যমে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সূরা আনফালের 24 আয়াতে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ ওয়া রাসূলি, ওহে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহ ওয়া লির রাসূলি, আল্লাহ ও তার রাসূলের জন্য আপনারা সাড়া দিন। এজা দাকুম লিমা ইউহয়িকুম, এজা দাকুম যখন আহ্বান করে, লিমা ইউহয়িকুম যাতে আপনারা জীবিত হন, জীবিত হওয়ার জন্য আল্লাহ ও তার রাসূলগণ আহ্বান করে থাকে। ওয়ালামু, আর আপনারা জেনে রাখেন, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয় আল্লাহ, স্বয়ং আল্লাহ, ইয়াহুলু অবস্থান গ্রহণ করেন, বাইনা মারই ওয়া কলবি, মানুষের দেহ এবং তার অন্তরের মাঝামাঝি, তবেই মানুষ জীবিত হয়। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর নিশ্চয় তার কাছে আপনাকে জমায়েত করা হবে। তবে আমরা দেখলাম কিভাবে মৃত মানুষ, কারা মৃত মানুষ? যাদের মধ্যে আলো নেই, তারা মৃত মানুষ। ওয়াইস ক্বালা ইব্রাহিমা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম নবী যখন বলছেন যে হে আমার প্রতিপালক, কিভাবে কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মরাকে জীবিত করেন। ক্বালা আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? ক্বালা বালা, অবশ্যই করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বরং আমার অন্তরের একটা প্রশান্তি চাই, কিভাবে মরা জীবিত হয়। ক্বালা ফাখুজ আরবাতান মিন তাইরি, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, তাহলে আপনি ধরুন 4টা পাখি ধরুন, ফাসুর হুন্না ইলাইকা, ফাসুর হুন্না, তাদেরকে জমায়েত করুন, একত্রিত করুন,
লালন পালন করুন। ফাসুরহুন্না ইলাইকা আপনার কাছে। তাহলে সুর, এই সুরটা হলো কি, যে সুর মানে জমায়েত করা, একত্রিত করা, বিভিন্ন গ্রামগুলোকে জমায়েত করা, বিভিন্ন লোকদেরকে একত্রিত করা। তা মিসির, মিম সোয়াত র, মিসির, মিসরা, যেটা বলা হয়েছে সূরা যুখরুফের 51 আয়াতে, যে মিসির, মিসরা। ফাসুরহুন্না জমায়েত করুন, একত্রিত করুন। মিসির মানে কি, যেগুলো জমায়েত হয়েছে, ইসমে মাফুল, জমায়েত রয়েছে, একত্রিত রয়েছে। সুম্মা আজআল আলা কুল্লিন জাবালিন মিনহুন্না জুজআন, তারপর তাদেরকে পাহাড়ে পাহাড়ে ভাগ ভাগ করে রেখে আসুন। সুম্মা আদউহুন্না ইয়াতিনাকা সাইয়্যান, তারপর তাদেরকে আহ্বান করুন, তারা দ্রুত দৌড়ে চলে আসবে। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আর জেনে রাখুন মহান আল্লাহ আহকামুল হাকিমিন, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 61। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তামিন ওয়াহিদিন, আর যখন মূসাকে তারা বলল ইয়া মূসা, ও হে মূসা। আর যখন মানে কখন, যখন মূসা নবী তার সঙ্গী সাথীদের নিয়ে এই যে নদী বাহার পার হয়ে আসছেন অন্য দেশের, তখন মূসাকে বলা হচ্ছে ইজ কুলতুম ইয়া মূসা, যখন তারা মূসা নবীকে বলছে ও হে মূসা, লান নাসবিরা আলা তামিন ওয়াহিদিন, আমরা একটা খাদ্য খেয়ে, একটা খাদ্য নিয়ে ধৈর্য ধারণ করব না কিছুতেই। যে তামিন ওয়াহিদা, তামিন ওয়াহিদাটা কি? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন। বর্তমান সময়ে যেটা বলা হচ্ছে যে এই একমাত্র গ্রন্থ আল কোরআন, কিছুতেই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত করা সম্ভব নয় একমাত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এটাই যুগে যুগে, কালে কালে, সময়ের সাথে সাথে এটাই বলা হয়েছে। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, ও হে মূসা, লান নাসবিরা, আমরা ধৈর্য ধারণ করব না, আলা তামিন, একটা আল কোরআনে আমরা কিছুতেই ধৈর্য ধারণ করব না। তামিন ওয়াহিদা, একটাই, একটা খাদ্য খেয়ে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? একটা আল কোরআন, একটা, এখানে সব কিছু থাকবে। আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা থাকব, কিভাবে হজ করব, কিভাবে যাকাত দিব, কিভাবে এইসব কাজ করে মান আনবো, এগুলো কি একটা গ্রন্থে থাকবে? এটা হতেই পারে না। তাদের এই কথা প্রচলিত সমাজে এই দাবি প্রকট যে ওহে আহলে কোরআন, আমরা আহলে কোরআন না, ওহে আহলে কোরআন তোমরা বিভ্রান্ত, তোমরা কাফের, আমরা একটা আল কোরআন থেকে কোনো কিছুই পাই না। তারা তো তাদের গ্রন্থ থেকে বানিয়েছে, যেগুলো তাদের যে নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের গ্রন্থ থেকে বানানো, এগুলো তো একটা তামিন ওয়াহিদা এখান থেকে নয়, তাই তারা খুঁজেই পায় না। আপনি যদি এই যে কেমিস্ট্রি খুঁজেন, ফিজিক্সের মধ্যে পাবেন, অর্থাৎ ফিজিক্সের কথাগুলো কেমিস্ট্রিতে কি পাবেন? দুইটা আলাদা গ্রন্থ। ওরকমভাবে যদি আপনি মনে করেন যে বায়োলজির মধ্যে কেমিস্ট্রি খুঁজেন, পাবেন? এটা অসম্ভব কেস। লান নাসবিরা আলা তামিন ওয়াহিদা, আমরা একটা খাদ্য নিয়ে ধৈর্য ধারণ করব না। ফাদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবকে ডাকুন। আমরা তো বুঝতেই পারি না এই আয়াতগুলো। ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদা মিন বাকালিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসাহা ওয়া বাসালিহা। সুতরাং আপনি আপনার রবের কাছে আহ্বান করুন, তিনি যেন আমাদের জন্য বের করেন ভূমি থেকে যে সবজি
কাকর, রসুন, মসুর, পেঁয়াজ সেগুলো যেন উৎপন্ন করে। আপনি আপনার রবকে, আমাদের রবকে তারা বলছেন, আপনি আপনার রবকে আহ্বান করুন, তিনি যেন ভূমি থেকে উৎপাদন করেন কাকর, তারপর সবজি, রসুন, মসুর, পেঁয়াজ এগুলো। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আকাশ থেকে এই যে গ্রন্থ নাজিল করেন, এগুলোতে তাদের লান্নাসবেরা, তারা ধৈর্য ধারণ করছে না। তমেন ওয়াহেদা, একটা খাদ্যে তারা চাচ্ছে কি ভূমি থেকে উৎপন্ন স্বল্প ফসলি, সেগুলো কি কাকর, তারপর রসুন, মসুর, পেঁয়াজ এগুলো মাত্র 3 মাসের মধ্যে উৎপাদন হয়। এগুলো নাম বলা হচ্ছে কারণ ভূমি থেকে উৎপাদন হয়, স্বল্প মেয়াদি, আর রবের কাছ থেকে আসে যে বাণী দীর্ঘ মেয়াদি। ওয়ালা আতাস্তাবদিলু আল্লাযিনা হুয়া আদনা, মুসা নবী তাদেরকে বলছেন আতাস্তাবদিলু, আপনারা বদলায় ফেলছেন আল্লাযিনা হুয়া আদনা, যেগুলো নিকটে, যেগুলো দুনিয়ার, বিল্লাযি হুয়া খায়রুন, আর সেগুলো ছিল অনেক উত্তম। মহান আল্লাহর কাছে যে রিজিক আসে সেটা অনেক উত্তম, আর তারা দুনিয়াতে আদা সেহা বা সালেহা, এই দুনিয়ার কাকর, পেঁয়াজ, রসুন, ডাল এই সমস্ত চাচ্ছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই যে স্বল্প মেয়াদি, এই যে কাকর, রসুন, ডাল, আদা এগুলো দেওয়া হয় না, এগুলো না। আল্লাহর কাছে যে তম আসে সেগুলো দীর্ঘমেয়াদী এবং একটা কিতাব থেকে আসে। এহবেতু মিসরান, এহবেতু তাকুল নাহবেতু জামিয়ান, এখান থেকে নেমে যান। আর এহবেতু মিসরান, এই মিশর থেকে বেরিয়ে যান। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যত জায়গায় মিশর রয়েছে সব জায়গায় মিশর অনুবাদ করা হয়েছে, মিশর সেই রাজ্যকে। শুধুমাত্র সূরা বাকারা আয়াত 61-তে এসে মিশর শব্দটা অনুবাদ করা হয়েছে শহর, নগর। এর মূল কারণ হচ্ছে এইখানে মুসা নবী আর তার সঙ্গী সাথী সেই যেখানে ছিল ফেরাউনের রাজত্বে সেখান থেকে বেরিয়ে আসছে। তাই এখানে মিশরের অনুবাদ মিশর দেশ অনুবাদ করলে মিলবে না, তাই এখানে শহর অনুবাদ করে থাকে। মূল কথা হলো কি সির, যে সির আমরা দেখেছি সূরা বাকারা আয়াত 260-এ, এর অর্থ একত্রিত করা, কোনো গ্রামগঞ্জকে একত্রিত করা, অনুগত করা। মিসির যেগুলো অনুগত শহর, আসলে মিসির শব্দটা হলো শহর, নগর, জনপদ, এটাই বোঝানো হয়ে থাকে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কোনো শহর, কোনো নগর, কোনো বন্দর, কোনো কাল, কোনো পাত্রের মধ্যে নয়। কিতাবান মুআজ্জালা, সর্বকালের গ্রন্থ এটা। এটা কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয়। অনেকে সূরা রুম, রুম দেখে মনে করে ইটালির রাজধানী রুম, সেটাই মনে হয় এখানে রুম রয়েছে। রুম রাওয়ামা অর্থ এই যে রোমান্টিজম, রোমান্টিজম হাওয়া। এই রোমান্টিজম, যারাই রোমান্টিজম হবে তারাই পরাজিত হবে, সেটাই বলা হয়েছে। আর মিসরা নগর, বন্দর, শহর। আর এখানে বলা হচ্ছে ইহবিতু মিসরান, এই যে শহর, এই যে নগর, কোরআনিক যে নগর, কোরআনিক যে শহর, এখান থেকে বেরিয়ে যান। তারা যে প্রশ্ন করেছে সেই উত্তরে বলা হচ্ছে ফা ইন্না লাকুম মা সালতুম, এই যে মিসর কোরআনিক যে শহর, একটা হলো তমেন ওয়াহেদা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, এই তমেন ওয়াহেদা যে মিসর তৈরি হয়েছে সেই মিসর। এহবেতু মিসরা, এই যে শহর, কোরআনিক শহর, তমেন ওয়াহেদা, এখান থেকে বেরিয়ে যান। ফা ইন্না লাকুম মা সালতুম, তারপরে আপনি যা খুশি তাই প্রশ্ন করতে পারবেন, যা খুশি তাই চাইবেন, তাই পাইবেন। আর কোরআন থেকে বেরিয়ে গেলে আরো বহু গ্রন্থ রয়েছে, সেগুলো কখনো উজবেকিস্তান, কখনো খোরাসান, কখনো বিভিন্ন দেশে বিভিন্ন গ্রন্থ হয়েছে। মনে যা খুশি প্রশ্ন করবেন তাই উত্তর সেখানে পেয়ে যাবেন।
আপনার যদি অস্থায়ী প্রস্টিটিউট লাগবে তাহলে আপনি সাহিহ মুসলিমে পেয়ে যাবেন। কি সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে সেখানে। আপনার যদি মাদকতা লাগে তাহলে সেখানেও পেয়ে যাবেন যে মদের সাথে লবণ মিশ করলে আর মদ থাকে না, হালাল। তো এইরকমভাবে যত রকম অবৈধ কার্যক্রম সালতুম যা চান সব সেগুলোতে পেয়ে যাবেন। ওয়া দুরেবাত আলাইহিম জিল্লাতু, তখন তাদেরকে ধরল জিল্লাতি। এই সারা বিশ্বে মুসলিমগণ কখনো জিল্লাতির মধ্যে পড়বে না। সারা বিশ্বে মুসলমানরা কেন জিল্লাতে রয়েছে? তারা একটা গ্রন্থ আল কোরআনে থাকতে পারেনি, ধৈর্য ধারণ করতে পারেনি। তারা বিভিন্ন গ্রন্থ থেকে খাদ্য অন্বেষণ করেছে। দুরেবাত আলাইহিম জিল্লা, এই সমস্ত মুসলমানদের জন্য জিল্লাত তাদেরকে ধরে ফেলেছে। ওয়া মাসকানাতন, দারিদ্রতা। কোথায় ইসরায়েল, ছোট্ট একটা রাষ্ট্র, তাদের অর্থ ইনকাম কত, আর পক্ষান্তরে ফিলিস্তিনি যারা খেতেই পায় না, না খেয়ে প্রতিদিন 15 জন শিশু মারা যায়। এই দুরেবাত আলাইহিম জিল্লাত ওয়া মাসকানাত, তাদেরকে ধরবে জিল্লাতি এবং মেসকান, দারিদ্রতা ধরবে। ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, আর তারা শিকার হবে মহান আল্লাহর রাগের, ক্রোধের, গদাবা, গজবের শিকার হবে তারা। যারা এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের বাইরে অন্য কিছু অন্বেষণ করবে তাদের জন্য রয়েছে গজব। দুরেবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ গদাবিন মিনাল্লাহ, তাদেরকে ধরবে আল্লাহর পক্ষ থেকে, গজব শিকার হবে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই যে এতক্ষণ কথাটা পরিষ্কার করা হলো। তামেন ওয়াহিদা আল কোরআন, এরা কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরু বিআয়াতিল্লাহ, যারা এই কোরআন একটা তামেন ওয়াহিদা, একটা বিস্ময়কর গ্রন্থ আল কোরআনকে সেখান থেকে সবুর করতে পারে নাই, তারাই কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আয়াতের অস্বীকারী। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং এরাই নাবিগণের যে বার্তা সেটাকে তারা হত্যা করেছে। নাবিগণের মেসেজকে এরাই কতল করেছে। নাবিগণকে তো কতলযোগ্য নয়, নবীগণের যে মেসেজ এটাকে বেগাইরিল হক, অন্যায়ভাবে এই নাবিগণের যে মেসেজ, যে বার্তা, নাবা, যে খবর, সেটাকে অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ, এটা হলো তাদের অস্বীকৃতি। যে যারা একটা খাদ্য কোরআনের তামেন ওয়াহিদা থেকে অন্য জায়গায় অন্বেষণ করে, জালিকা বেমা আসাউ, এটা হলো অস্বীকৃতি। বেমা কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করেছে। আপনারা মনে করেন না যে আদা, রসুন, পেঁয়াজ, কাকড়, ডাল এগুলো খুঁজেছে, এগুলো নয়। আমাদের খাদ্য হলো আল কোরআন। আল কোরআনের বাইরে যখনই যাবেন, এহবেতু মিসরা, মিসর থেকে যখনই বের হয়ে যাবেন, এই যে মিসর, যা কোরআনের যে ঘর, কোরআনের যে শহর, কোরআনের যে নগর, এখান থেকে যখনই বেড়ে যাবেন, জালেকা বিমা আসাউ, এটা হলো অস্বীকৃতি। ওয়া কানু ইয়াতাদুন, আর এটাই হলো সীমা লঙ্ঘন করা। সূরা আলে ইমরান আয়াত 95, 95। কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সত্য বলেছেন, এটাই বলুন। ফাত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা, অতএব ইত্তাবা করুন মিল্লাতে ইব্রাহিম, মানে ইব্রাহিমের অনুশীলনটা অনুশীলন করুন। হানিফ, তিনি ছিলেন একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি একমুখী ছিলেন, মুশরিক ছিলেন না, অর্থাৎ দ্বিমুখী ত্রিমুখী ছিলেন না। আমরা তো এটা বুঝতেই পারি না মুশরিক কাকে বলে।
একমুখী, শুধুমাত্র আল কোরআন আল্লাহর বাণীমুখী থাকতে হবে। অমুকে বলেছেন, তমুকে বলেছেন, তমুক দ্বারা বলেছেন, এগুলোর মধ্যে নয়। পরের আয়াত 96 এসে বলা হচ্ছে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর, এটাই প্রথম ঘর। উদিআ, প্রতিষ্ঠিত করা, লিন-নাসে, বিশ্বের সকল মানুষের জন্য। এই ঘরটা কি? বিশ্বের সকল মানুষের জন্য। লাল্লাযী, যাতে তারা বিবাক্কাতান, কান্না করতে পারে। বুকিয়া, কান্না করা। বাক্কাতা, অনেকে বলে কি মাক্কা করে, মাক্কার পুরাতন নাম বাক্কা বানানো হয়েছে, এরকম। তো লাল্লাযী বিবাক্কাতান, বিবাক্কাতান, হ্যাঁ, হরফে জর রয়েছে। তো বিবাক্কাতান, কান্না করার জন্য, কান্না দিয়ে। মুবারাকান, বরকতময়। ওয়া হুদান লিল আলামিন, আর বিশ্ববাসীর জন্য গাইড, পথ প্রদর্শক। এই যে কালো সাদা একটা ঘর, কালো পাথর আর সাদা পাথর দিয়ে মিলিয়ে একটা ঘর রয়েছে, সেটা কি হুদান লিল আলামিন, বিশ্ববাসীকে পথ দেখায়। একটা ঘর, ফিজিক্যাল একটা ঘর কিভাবে পথ দেখায়? এটাই সেই ঘর। এই ঘর বিশ্ববাসীর জন্য বরকতময়, কান্না করার জন্য, এবং হুদান লিল আলামিন, বিশ্ববাসীকে পথ দেখায়, এটাই সেই ঘর। মিসরা একটা নগর, আর এটা হলো বাইতা, একটা ঘর। এটা বিশ্ববাসীকে পথ দেখায়। ফিহি আয়াতুম বাইনাতু মাকাম ইব্রাহিম। ফিহি, এর মধ্যে রয়েছে আয়াতুন, এই ফিজিক্যাল ঘরের মধ্যে কোনো আয়াত নাই। এই যে কোরআন, এর মধ্যে আয়াত রয়েছে, বাইনাত, সুস্পষ্ট আয়াত। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান এই আল কোরআনে রয়েছে। পৃথিবীর কোথাও ঘুরে ঘুরে আপনি মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থান পাবেন না। ইব্রাহিমের অবস্থান আল কোরআনে বর্ণনা করা হয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনান, আর যে এই কিতাবে দাখালাহু, এই কিতাবে প্রবেশ করবে, কানা, সে হয়ে যাবে আমিনা, নিরাপদ। সূরা মাইদার 67 আয়াতে বলা আছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ফামান লাম ইয়াফাল ফামা বাল্লাগতা রিসালাতাকা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আপনাকে রক্ষা করব। তো রক্ষার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। অবশ্যই কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, লা আগলিবান্না, অবশ্যই আমরা জয়ী, আনা ওয়া রাসূলি, আমি এবং আমার বার্তাবাহক। সেটাই বলা হচ্ছে ওয়ামান দাখালাহু, যে এই কিতাবে প্রবেশ করবে, কানা আমিনা, সে হবে নিরাপদ। আপনি কোনো ঘরে প্রবেশ করলেই, যেখানেই প্রবেশ করেন না কেন, সেখানে ক্রেন ভেঙে পড়বে, রকেট হামলা করবে, কোনোভাবেই পৃথিবীর কোনো জায়গাতে নিরাপত্তা নেই। আমরা সম্প্রতি ইরানের সে মহা গভীরে দেখেছি, সেখানে আমেরিকান রকেট হামলা করেছে, সেখানকার প্রেসিডেন্ট আহত হয়েছে। কোনোভাবেই নিরাপত্তা দেওয়া সম্ভব? একমাত্র নিরাপত্তা দিতে পারে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন। মান দাখালাহু, যে এখানে প্রবেশ করবে, কানা আমিনান, সেই নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, আর বিশ্ববাসীর দায়িত্ব আল্লাহর জন্য, হিজ্জুল বাইতা, এই ঘরের হিজ্জত করবে। এই কিতাবের ঘর, এটার হিজ্জত, হজ করবে। হজ মানে বিতর্ক, এই কিতাব নিয়ে বিতর্ক করে কিতাবটাকে পরিষ্কার করবে, কিতাবের বক্তব্য ক্লিয়ার করবে, একটা ঘর তৈরি, কিতাবের ঘর, নিরাপত্তার ঘর তৈরি করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সক্ষম হবে, টাকা পয়সা সক্ষম না,
শরীর স্বাস্থ্যে দৌড়াদৌড়ি করতে সক্ষম এটা না। মান ইস্তাতা, যে সক্ষম হবে কিতাবের বাইত হজ করা সক্ষম হবে, এই কিতাব দিয়ে মানুষের সাথে বিতর্ক করতে পারবে, এই সক্ষমতা ইলাইহি সাবিল, এই পথের, এই বাইতে, এই কিতাবের পথের যে হজ করতে সক্ষম হবে, বিতর্ক করে জয়লাভ করতে সক্ষম হবে। হজ মানে কি? বিতর্ক করে জয়লাভ হওয়া, যুক্তি তর্কে বিতর্কে অন্যকে পরাজিত করা, তাকেই তো হজ বলে। ওয়ামান কাফারা, যেটা করবে না, ফাইনাল্লাহা গানিউন আনিল আলামিন, আর নিশ্চয় মহান আল্লাহ গানি, ধনী, তিনি তো সবকিছু। সূরা সূরা আয়াত 7, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, ওয়া কাযালিকা, আর এভাবে আওহাইনা, আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে, ইলাইকা, আপনার প্রতি, কুরআনান আরাবিয়্যা, এই যে স্পষ্ট কোরআন, কোরআনান আরাবিয়্যা, আল আরাবিয়া হলে আরবি ভাষার, আল কোরআন কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয়। কালামাতুল্লাহ হিয়া আল উলিয়া, মহান আল্লাহর বাণী অনেক ঊর্ধ্বের, এটা কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয়। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আর এইভাবেই আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে কুরআনান আরাবিয়া, স্পষ্ট কোরআন। লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, লিতুনজিরা উম্মুল কুরা, আমাদের দায়িত্ব হলো উম্মুল কুরা, উম্মু মানে মা, মেট্রো, কুরা মানে শহর, পলিটান, মেট্রোপলিটান এলাকায় থেকে আপনাকে সতর্ক করতে হবে বিশ্বের মানুষের, ওয়ামান হাওলাহা, চারপাশে যারা আসে। এই যে মিসর, কুল নাহবিতু, বেরিয়ে যান মিসর থেকে, এই যে মুসা নবীর যে মিসরা, সেখান থেকে বেরিয়ে যেতে বলেছে। এখানে হয়েছে কি উম্মুল কুরা, মেট্রোপলিটন এরিয়া, এটা মাতৃশহর। মাতৃশহরে আপনি কি করবেন? যে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আপনার কাছে স্পষ্ট কোরআন দেওয়া হলো, লিতুনজিরা, যাতে আপনি সতর্ক করতে পারেন, উম্মুল কুরা, মাতৃ শহরের, যার বাংলাদেশে মাতৃ শহর রয়েছে, ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, সিলেট, বিভিন্ন মাতৃ শহর, মেট্রোপলিটন এরিয়া রয়েছে। এই সমস্ত শহরগুলোতে আপনি সতর্ক করেন, ওয়ামান হাওলাহা, এর চারপাশে যারা আছে তাদেরকে। লিতুনজিরা ইয়াউমা আল জামএ, যাতে আপনি সতর্ক করতে পারেন, ইয়াউমাল জামএ, আজ শুক্রবার, আমরা এটাকে বানিয়েছি ইয়াউমাল জুমুয়া, এটা জুমুয়া নয়, ইয়াউমাল জুমুয়া। সূরা জুমুয়ার যে 9 নম্বর আয়াতে যেটা রয়েছে সেটা নয়, এটা হলো লিতুনজিরা ইয়াউমাল জামএ, লিতুনজিরা, আপনি সতর্ক করতে, ইয়াউমাল জামে, যে কিয়ামতের দিন সবাইকে জামায়াত করা হবে, এটাই হলো ইয়াউমাল জুমুয়া। আমাদের দেশ সহ সারা দুনিয়ায় আল কোরআনকে পাল্টে দেওয়া হয়েছে। ইয়ামুল জুমুয়া, তারা মসজিদ যাচ্ছে, জামাত করছে, বলছে ইয়ামুল জুমুয়া, এটা জুমুয়া নয়। লিতুনজিরা ইয়ামুল জামএ, যে কিয়ামতের দিন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, যে কিয়ামত যে ঘটবে এতে কোনো সন্দেহ নেই। ইয়ামুল জামএ, ফারিকুন মিনাল জান্নাতি, ফারিকুন, একদল যাবে জান্নাত, ওয়া ফারিকুন মিনাস সাঈর, আর আরেক দল যাবে জাহান্নামে। সেটাই হলো ইয়ামুল জামএ, যে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এই যে ইয়ামুল জামএ দিয়ে আপনাকে সতর্ক করুন, সারা দুনিয়ার লোকদেরকে আপনি সতর্ক করুন, এই উম্মুল কুরা, মাতৃ শহর থেকে, মুসা নবীর মিসরা থেকে আপনি চারপাশে আপনি মিসরা তৈরি করুন, কোরআনের মিসরা তৈরি করুন, এর চারপাশে লোকদেরকে সতর্ক করুন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের আল ফারাহি একটা ডিকশনারি বের করে এই সমস্ত অনুবাদকে পাল্টিয়ে দিয়েছে। প্রথম অনুবাদ আপনারা এই যে গুগলে সার্চ করলে পাবেন, যে আল ফারাহি কিভাবে আল কোরআনকে উল্টিয়ে দিয়েছে, প্রতিটা শব্দ শব্দ উল্টিয়ে দিয়ে অন্য কথা বলার চেষ্টা করেছে।
আমি আমার বোধ থেকে যতটুকু বুঝেছি ততটুকু বলার চেষ্টা করলাম। আপনার যদি এই আলোচনা ভালো লাগে, এই আলোচনা যদি বোধের উন্মেষ ঘটায়, তাহলে আপনি এই ভিডিওতে লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলোকে শেয়ার করে বিশ্বের সকল মুসলিম এবং সকল মানুষের কাছে পৌঁছে দেবেন সত্য বোধের একটা উন্মেষ ঘটানোর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।